জমজমাট উইকেন্ডে ক্রিকেটের বিশ্বের দুই হেভি ওয়েটের লড়াই টি-20 বিশ্বকাপ তারই ফাইনালে মুখোমুখি ভারত এবং দক্ষিণ আফ্রিকা। আর এই প্রথম টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠেছে প্রোটিয়ারা। অন্যদিকে দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের জন্য ঝাঁপাবে টিম ইন্ডিয়া। বার্বাডোসের ফাইনাল ম্যাচেও বৃষ্টির ভ্রুকুটি কিন্তু রয়েছে। সেক্ষেত্রে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ট্রফি খরা ভারত কি কাটাতে পারবে সেই প্রশ্ন যেরকম রয়েছে, সেদিকে ক্রিকেট প্রেমীরা যেরকম নজর রেখেছে, অন্যদিকে প্রোটিয়ারা দক্ষিণ আফ্রিকার কাছেও কিন্তু প্রথমবার ট্রফি জয়ের একটা হাতছানি রয়েছে। সেও মিলিয়ে একটা জমজমাট লড়াই রয়েছে। তবে তার মাঝে বৃষ্টির ভ্রুকুটিও কিন্তু রয়েছে। 2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপ ভারত জিতেছিল, তারপর 17 বছর কেটে গিয়েছে। দ্বিতীয়বার এবার বিশ্বকাপ টি-20 জেতার প্রথমবার টি-20 জেতার হাতছানি কিন্তু ভারতের সামনে রয়েছে। আর এই মুহূর্তে উচ্ছ্বাস উন্মাদনার ছবিটা আমরা দেখব, কারণ অবশ্যই আমাদের এখানে তো বটেই, কলকাতায় তো বটেই, গোটা দেশ জুড়ে উচ্ছ্বাস উন্মাদনার ছবি রয়েছে। আর এই মুহূর্তে কলকাতায় কতটা কতটা তপ্ত ক্রিকেট জ্বরে কলকাতাবাসী, দক্ষিণ কলকাতা, সেখান থেকেই রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, দ্বিতীয়বার ভারতের সামনে সুযোগ টি-20 ট্রফি ঘরে আনার এবং দক্ষিণ আফ্রিকার কাছে প্রথমবার সেই সুযোগ। জমজমাট একটা লড়াইয়ের অপেক্ষা তো রয়েছে। ভারতের হয়ে গলা ফাটাবে তার ফ্যানেরা, এটাই খুব স্বাভাবিক। তুমি যেখানে রয়েছে সেখানে এই উচ্ছ্বাস, অবশ্যই দেশটার নাম ভারত, শহরটার নাম কলকাতা। ক্রিকেট জ্বরে এই মুহূর্তে কাঁপছে বাঙালি। রাত 8টার সময় শুরু হবে সেই মহারণ বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপের ফাইনাল। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার অভিজাত শপিং মল সাউথ সিটি মলে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সেই উন্মাদনার একটা বড় ঝলক। এবং তার সঙ্গে সঙ্গে আমি এক এক করে কথা বলে জানার চেষ্টা করব আজকের ম্যাচে কি ফ্যাক্টর থেকে বিরাট কোহলি, তিনি ফর্মে নেই, তার বদলে দারুণভাবে ফর্মটাকে টেনে নিয়ে যাচ্ছেন রোহিত শর্মা। কিন্তু আজকের ম্যাচে কি শেষ পর্যন্ত বিরাট কোহলি বাজিমাত করবে? দেখুন, আমরা সবাই জানি বিরাট কোহলি হচ্ছে বিগ ম্যাচ প্লেয়ার। আমরা জানি কি টি-20 ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলির কি স্ট্যাচার আছে আর কি ক্যাপাবিলিটিস আছে। আমার মনে কোনো ডাউট নেই, আমার মনে হয় না বিরাট কোহলি কি আজকে স্টার্ট টুডে বিরাট কোহলি, রোহিত শর্মা একদম বিরাট কোহলি নো ডাউট। ম্যাডাম, আজকে কে শেষ তুরুপের তাসটা কে হবে? বিরাট কোহলি কে হবে আজ? বিরাট কোহলি 100%। আচ্ছা, বোলিং এ কি হবে? হ্যাঁ, বুমরা, আপনি শিওর? আচ্ছা, অক্ষর প্যাটেল কিরম বল করছে, পারবে আজকে বাজিমাত করতে পারবে অক্ষর? তাহলে সবাই মিলে একবার ইন্ডিয়ার জন্য খুব জোরে একটা চিয়ার হয়ে যাক। ঠিক এই রকমই ক্রিকেট জ্বর এই মুহূর্ত থেকেই গ্রাস করেছে শহর কলকাতাকে। ম্যাচ শুরু হতে এখনো প্রায় 7 ঘন্টা, সাড়ে ছ ঘন্টা বাকি। 6.5 ঘন্টা আগে থেকে এই রকম ক্রিকেট জ্বর কলকাতায়। আমি বরঞ্চ কয়েকজন ইয়াংস্টারদের সাথে কথা বলবো, ও নিজে খেলাধুলো করে, তোমার সাথে জানতে চাইবো, আপনিও ডেফিনেটলি ইয়াং, তোমার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব ইন্ডিয়ার কাছে দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপ ফাইনাল জেতার হাতছানি, আর প্রোটিয়া সাউথ আফ্রিকার কাছে প্রথমবার সেই হাতছানি। ফাইনালে সাউথ আফ্রিকা, বড় মঞ্চে বড় ম্যাচে সাউথ আফ্রিকা, তারা কিরকম পারফর্ম করে বলে তোমার মনে হয়? সাউথ আফ্রিকা দেখুন ভালোই খেলেন, কিন্তু এইবার আমার মনে হয় ইন্ডিয়ার চোকার। সাউথ আফ্রিকা কি চোকার? আপনার কি মনে হয়? অ্যাবসলিউটলি নট। ওদেরকে কিন্তু আন্ডার এস্টিমেটও করবেন না। আন্ডার এস্টিমেট করা যাবে না সাউথ আফ্রিকাকে। একজন প্রবীণ ক্রিকেট ফ্যান তিনি দাবি করছেন যে এটা কিন্তু বিশ্বকাপের ফাইনাল, যে কোনো মুহূর্তে যে কোনো কেউ গোটা খেলাটা ঘুরিয়ে দিতে পারে। এবং সেক্ষেত্রে প্রত্যেকের কাছে যে প্রশ্ন নিয়ে বারবার যাচ্ছি সেটা হচ্ছে বৃষ্টি। ওখানে ভীষণ বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, খেলা বন্ধ হয়ে যাচ্ছে, ওভার বাদ চলে যাচ্ছে। এই ধরনের ঘটনা ভারতের পারফরমেন্সের ওপর একটা বিশ্বকাপ ফাইনালের মঞ্চ, সেখানে কি কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে? শুনুন, আশা করছি সেরকম হবে না। যদিও হয় ফাইনালের মতো একটা বিরাট একটা ফাইনাল, একটা মেগা গেম আছে, মনে হয় না ওভার রিডিউস করার মতো সিচুয়েশন তৈরি হবে। আর যদি হয়ও খুব তাড়াতাড়ি সুপার রয়েছে, সেটা দিয়ে মাঠ কন্ট্রোলে আনা যাবে। আজকে যে কোনো মূল্যে পুরো খেলা হচ্ছে, পুরো এনজয়। একদম তুমি আমাদের সঙ্গে থাকো। ভারতের যারা ফ্যান তারা তো রীতিমতন আশাবাদী, পুরো খেলা হবে এবং ভারত অবশ্যই জিতবে। শুধুমাত্র যে এই সাধারণ ফ্যান যারা রয়েছেন তারা কিন্তু নয়, বিভিন্ন জায়গা থেকে সেই শুভেচ্ছা বার্তা এবং ভারতের গলা ফাটানো সে সমস্তটা এসেছে। সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি কি বলছেন আজকের ম্যাচ নিয়ে, শুনুন।
They're a very strong team. I said that at the start also. And to get to 2 World Cup finals in 7 months speaks volumes of the capability of the team. They will not make any changes. That is Rohit Sharma's leadership style. And they'll it'll be the same team. And to be honest, there's no need. অর্থাৎ এই টিমকে নিয়ে কিন্তু আত্মবিশ্বাস সবার মধ্যেই রয়েছে যে এই টিম অবশ্যই জিতবে, দ্বিতীয়বার টি20 ট্রফি ভারতের ঘরেই আসবে। এই জায়গা থেকে অয়ন, একটা বিষয় তো পরিষ্কার যে যদি বিরাট কোহলি ফর্মে নেই, রোহিত শর্মা তিনি রান পাচ্ছেন, কখনো আবার ঋষভ পান্ত, সূর্যকুমার তারা সামলে দিচ্ছেন, অর্থাৎ ভারসাম্য, এই দলের ভারসাম্য কিন্তু এই দলের একটা অন্যতম এক্স ফ্যাক্টর বলা যায়। অয়নের সঙ্গে আমরা যোগাযোগ করব এবং উচ্ছ্বাস উন্মাদনার সেই ছবি আপনারা দেখছেন, গোটা দেশ থেকেই কিন্তু সেই উচ্ছ্বাস উন্মাদনার ছবি আসছে এবং এই টিমকে নিয়ে যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস ফ্যানেদের মধ্যে তো রয়েছে। আপনারা সৌরভ গাঙ্গুলির প্রতিক্রিয়া শুনলেন, তিনিও কিন্তু এই টিমকে নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী যে এবার এই টি20 ট্রফি কিন্তু ভারতের ঘরেই আসছে। সেখানে বিরাট কোহলি হয়তো রান পাচ্ছেন না, অন্যদিকে আমরা দেখছি রোহিত শর্মা তিনি যথেষ্ট ভালো ফর্মে রয়েছেন এবং রবীন্দ্র জাদেজা যখন তিনি ফর্মে থাকছেন না, অন্য কেউ সেটা সামলে দিচ্ছেন, ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ারা সামলে দিচ্ছেন। অর্থাৎ দলের মধ্যে যে ভারসাম্য এবং সেই ভারসাম্যকে একদম বজায় রেখে যেভাবে একটার পর একটা ম্যাচ জিতে এগিয়ে গিয়ে টিম ইন্ডিয়া আজকে ফাইনালে পৌঁছে গিয়েছে, সেটা অত্যন্ত উল্লেখযোগ্য বিষয় এবং সেটাই হয়তো এই টিমের আত্মবিশ্বাসের অন্যতম কারণ এবং এই টিমের উপর যে ভরসা, সেই ভরসারও কিন্তু অন্যতম কারণ এই ফ্যানেদের কাছেও। আর আমরা আবারও অয়নের কাছে যাব। অয়ন, যে বিষয়টা বলছিলাম যে এই টিম যেটা নিয়ে কিন্তু আত্মবিশ্বাসের যে সুর সেটা সৌরভ গাঙ্গুলির গলাতেও আমরা শুনলাম, সেক্ষেত্রে এই দলের যে ভারসাম্য, বিরাট কোহলি যখন অফ ফর্মে রয়েছেন, রোহিত শর্মা রান করছেন, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়ারা কখনো কোনো ম্যাচ সামলাচ্ছেন, এই যে গোটা ভারসাম্য, টিমের মধ্যে একটা সামঞ্জস্য প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে, এইটাই তো এই টিমের একটা ইউএসপি বলা যায়। নিঃসন্দেহে প্রথম কথা হচ্ছে স্টেডিয়ামে আছি না সাউথ সিটি মলে দাঁড়িয়ে আছি বোঝা যায়, প্রচণ্ড এখানে নয়েজ হচ্ছে এবং আমরা আরও কয়েকজন নতুন জয়েন করেছে তাদের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তের ইন্ডিয়া টিম, শিবম দুবে পারফর্ম করতে পারছে না। শিবম দুবে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, সে পারফর্ম করতে পারেনি। বিরাট কোহলির মতো অত বড় তারকা প্লেয়ার এখনো পর্যন্ত সেই অর্থে ওয়ার্ল্ড কাপে পারফর্মই করেনি, তারপরেও ইন্ডিয়া হাসতে হাসতে সবকটা ম্যাচ জিতে এখন ফাইনালে উঠে গেছে। তাহলে আজকে ফাইনালে কি এক্সপেকটেশন? আজকের বাজিমাত করবে কে? আজকে ইন্ডিয়া রাজা কে হবে? অবভিয়াসলি ইন্ডিয়া। কে হবে তার মধ্যে সবথেকে বেশি বাজিমাত কে করবে? কোহলি, জসপ্রীত বুমরা। আরেকবার বলো নামগুলো। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরা। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব। হ্যাঁ, আমরা বারবার কিন্তু সূর্যকুমার যাদব, স্কাই SKY, তাকে আমরা কিন্তু বারবার মিস করে যাচ্ছিলাম। একটা 360 ডিগ্রি ব্যাটসম্যান যে মাঠের যে কোনো প্রান্তের বলকে যে কোনো প্রান্তে ছক্কা মেরে অনায়াসে পাঠিয়ে দিতে পারে এবং আমরা ইন্ডিয়ার ফ্যানেদের মধ্যে এই মুহূর্তে এমন ফ্যানেদের পেয়েছি যাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা না করাই ভালো, শুধুমাত্র তাদের ছবিটা দেখিয়ে আবার আপনার কাছে চলে যাওয়া ভালো। আজকে কার কাছ থেকে টপ পারফরমেন্স তুমি আশা করছো? অবভিয়াসলি প্রবাবলি রোহিত শর্মা। রোহিত শর্মা, ওয়াই নট বিরাট কোহলি? মানে ও কি ভালো ফর্মে? না অবশ্যই বিরাট কোহলি, না কখনোই না। বিরাট কোহলি যখন তখন, হ্যাঁ আজকে খেলা ঘোরাবে। রোহিত শর্মা একটা প্রচণ্ড রকম মানে চাপে আছে যে লাস্টবারে প্রায় হাতছাড়া হয়ে মানে হাতে এসেও হাতে। আমরা সরাসরি সেন্টিমেন্টাল একটা প্রশ্নে চলে আসি। কোচ হিসেবে রাহুল দ্রাবিড় খুব সম্ভবত আজই তার শেষ ম্যাচ এবং সেক্ষেত্রে প্রত্যেকটি ভারতীয় ক্রিকেটার তারা মুখিয়ে রয়েছেন রাহুল দ্রাবিড়কে একটা বর্ণাঢ্য ফেয়ারওয়েল দিতে, তার হাতে বিশ্বকাপের ট্রফিটা তুলে দিতে। রাহুল দ্রাবিড় তিনি কোচ হিসেবে খুব সম্ভবত আর কন্টিনিউ করছেন না, এটাও কি ইন্ডিয়াকে মোটিভেট করার পক্ষে একটা খুব বড় ফ্যাক্টর হয়ে যাবে? রাহুল দ্রাবিড়, আপনি কি মনে করেন যে রাহুল দ্রাবিড় সেন্টিমেন্ট ইজ আ ভেরি বিগ ফ্যাক্টর টুডে? রাহুল দ্রাবিড় ইজ ফ্যাক্টর টুডে। রাহুল দ্রাবিড় সেন্টিমেন্ট এটা কি আজকে একটা ফ্যাক্টর হতে চলেছে? আপনার কি মনে হয়? অবশ্যই মানে দ্রাবিড়কে, অর্থাৎ এই আজকের টি20 বিশ্বকাপ ফাইনাল, সেই ফাইনালকে ঘিরে যেরকম আত্মবিশ্বাস রয়েছে, একটা আবেগ রয়েছে এবং অবশ্যই সেই আত্মবিশ্বাস যে ভারতে কিন্তু এবার টি20 বিশ্বকাপ ফাইনালে জিতবে এবং ট্রফি ভারতের ঘরেই আসবে দ্বিতীয়বার। অবশ্যই খেলার দিকে তো নজর থাকবে এবং যে উচ্ছ্বাস উন্মাদনা সেই ছবিও আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরতে থাকবো।
আপাতত অয়ন তোমাকে ধন্যবাদ জানাই। আর এই টি-20 বিশ্বকাপ তার ফাইনালে ঠিক আগে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লাও। রোহিতের নেতৃত্বে দল জিতবে বলে তাঁরও দাবি। বেস্ট উইশেস টু বোথ অফ দ্য টিম। 2013-তে মনে হয় আমরা লাস্ট জিতেছিলাম, আবার 11 বছর পর আর একটা ICC ফাইনাল, ওয়ার্ল্ড কাপ ফাইনাল, টি-20 ফাইনাল। সো মাই বেস্ট উইশেস টু রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, বুমরা, কুলদীপ যাদব, এভরিওয়ান, অল দ্য বেস্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।